তো আমাদের সোনপ্রয়াগে নামিয়ে দিয়েছে, কারণ এখন নিয়ম হচ্ছে সোনপ্রয়াগ থেকে নেমে হেঁটে আসতে হবে একটা জায়গায়, জায়গাটার নাম আমি জানি না ঠিক। ওখান থেকে জিপে ধরে জিপ গাড়ি ধরে গৌরীকুণ্ডু যেতে হবে। গৌরীকুণ্ডুতে হোটেল নেবো আমরা। তো আমরা প্রায় এখন কটা বাজে, 6টা বাজে নামলাম। এটা সোনপ্রয়াগ। সারা দিন গাড়ি জার্নি করে অ্যাটলিস্ট सर्क के द्वार में आ गया हो। তো অ্যাটলিস্ট বর্ষা মাথায় নিয়ে যাত্রা শুরু হলো কেদারনাথের উদ্দেশ্যে। এখন গাড়িতে আছি। তো একটু পরেই আসবে রুদ্রপ্রয়াগ, যেখানে ভাগীরথী আর অলকানন্দা নদীর মিলিত হয়ে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তো সেখানে দেখাবো। হ্যাঁ, আমরা তো নামবো। অলকানন্দা আর ভাগীরথী মিশ্রিত হয়ে গঙ্গার উৎপত্তি হয়েছে। একটা ফটো তুলে না যে তো কেদারনাথ থেকে আর আমরা দূরে আছি প্রায় 50 কিলোমিটার। তো এখানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা, প্রায় 3টে বাজে এখন। তো সেই জন্য এই হোটেলটা নেমেছি। হোটেলটা খুব টেস্টি খাবার ছিল। তো সামনে ভিউ থেকে আমরা 2-4টে ফটো তুলছিলাম। তো তোলার পর গাড়িতে উঠবো, দেখলাম হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখি কতটা সাথ দেয় ভোলে বাবা। প্রচুর ভয় পাচ্ছি, কারণ শুনছি ওয়েদার খারাপ, প্রচুর বৃষ্টি হওয়ার কথা আছে। অ্যাটলিস্ট আমরা সোনপ্রয়াগে চলে এসেছি। তো এখানে দেখছি প্রচুর মার্কেট টাইপের বসেছে, ভালো লাগছে দেখতে। বিক্রি হচ্ছে রেনকোট আরে। তো কিনলাম না, উঠে দেখি এখনো বৃষ্টি তো শুরু হয়নি। তো সেই জন্য কাল উঠবো, দেখা যায়। এখন শুনছি 2013 যে ধ্বংস হয়ে গেছিলো না, সেখানে সেই রাস্তা অনেক ঘুরে গেছে। তো এখন আমাদেরকে সোনপ্রয়াগ থেকে হেঁটে প্রায় 1 কিলোমিটার যেতে হবে। তো সেখান থেকে টেকারে করে যেতে হবে একটা জায়গায়, মানে গৌরীকুণ্ডু। গৌরীকুণ্ডুর অনেকটা আগে। আবার গৌরীকুণ্ডু যেতে গেলে ওখান থেকে আবার প্রায় 1/2 কিলোমিটার মতো হাঁটতে হবে। তারপরে গৌরীকুণ্ডুতে হোটেল নিতে হবে, নিয়ে দেন কেদারনাথের উদ্দেশ্যে 22 কিলোমিটার ট্রেক করতে হবে। তো প্রচুর রাস্তাটা ঘুরে গেছে আর রাস্তা বেড়েও গেছে। যারা বয়স্করা আসবে তাদের জন্য খুবই কষ্টদায়ক। তাদের এক্সট্রা বহু টাকা খরচা হয়ে যাবে ডলির পেছনে, কারণ হাঁটতে না পারলে এখানে আসা ভীষণই কষ্টকর। আগের রাস্তা আর এখনের রাস্তা অনেক তফাৎ। তো অনেক ব্রেক জার্নি করে দিয়েছে, ঘুরে ঘুরে রাস্তা। তো দেখা যাক আমরা কতটা করতে পারি। সঙ্গে থেকো।